তো এখানে যে প্র্যাকটিস সেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিএসসি মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট, এটি কিন্তু এ সপ্তাহের কর্মক্ষেত্র থেকে নেওয়া হয়েছে। এর জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট আমরা কিন্তু গত দুটি ক্লাসে কিন্তু সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা অঙ্ক প্রশ্নের সমাধান করব। তো চলো অঙ্ক প্রশ্ন দেখে নিই। তো এখানে 76 দাগ থেকে অঙ্ক আছে, 76 দাগের অঙ্ক কি আছে দেখব। তোমরা অবশ্যই জানো সিলেবাসে 75 জেনারেল স্টাডিজ এবং 25টা কিন্তু অঙ্ক থাকবে। আমরা এই প্র্যাকটিস সেট থেকে 75টা জেনারেল স্টাডিজ ইতিমধ্যে দুটি ক্লাসে সম্পূর্ণ করেছি। আজকে ক্লাসে আমরা অঙ্ক প্রশ্নের সমাধান করব। 76 দাগ থেকে অঙ্ক প্রশ্ন আছে। 76 দাগের অঙ্ক প্রশ্ন কি আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, লসাগু 180 হলে ছোট সংখ্যাটি কত। তো আমরা এরকম অঙ্ক থাকলে খুব সহজেই সমাধান করব। যেহেতু এখানে বলেছে 180 লসাগু, তা 3 আর 4 যদি সংখ্যা হয়, 3 আর 4 লসাগু কত, 3 আর 4 লসাগু দেখো এখানে ভাঙা যায় না, 3 আর 4টা গুণ করতে হয়, 3 আর 4 12, তাহলে 12 আমাদের 3 আর 4 লসাগু পাচ্ছি 12, আর এরা বলছে না লসাগু 180, তাহলে 12 সমান যদি 180 হয়, 1 সমান কত, 12 দিয়ে ভাগ হয়। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে পেয়ে যাবে 15, তাহলে 1 সমান কত পেলাম, 15। তাহলে 1 সমান যদি 15 পেলাম, তাহলে এই যে 3 সমান কত, 3 সমান 3 15 45। তো তোমার এখানে বলেছে ছোট সংখ্যা কত, এখানে ছোট সংখ্যা কত, ছোট সংখ্যা 3 আর 4 এর মধ্যে ছোট সংখ্যা 3, তাহলে 3 এর সাথে 15 গুণ করলে 45। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 45, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 77 দাগের অঙ্ক দেখি। 12 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। এরকম থাকলে কি করবে, 12 আর 15 তুমি উপরে গুণ করে দেবে আর নিচে দেবে 10। তাই এখানে তোমার উত্তর হয়ে যাবে 3 5 15, 5 দ্বিগুণে 10, আর এই 2 আর 12 কাটলে হয়ে যাবে 6, 6 আর 3 যদি তুমি গুণ করতে পারবে 18। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে 18 দিন, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। চলো 78 এর প্রশ্ন দেখি। 78 এর প্রশ্ন আছে দেখো, 3 অঙ্ক বিশিষ্ট যে বৃহত্তম সংখ্যা 10 12 15 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে তা হলো। দেখো এর অঙ্ক থাকলে তুমি কিভাবে সহজে সমাধান করবে, প্রথমে 10 12 15 তুমি লসাগু করবে, 10 12 15 লসাগু করলে হবে 60 পাবে। 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা 3টি 9, এই 3টি 9কে তুমি এই 10 12 15 লসাগু পেলে 60, সেই 60 দিয়ে এটাকে ভাগ করবে। 60 দিয়ে ভাগ করলে তুমি পাবে 60 16 96, অর্থাৎ 960 হয়ে যাবে। এখন এখান থেকে বিয়োগ করলে এখানে পাবে 9 আর 6 আর কত 9, 3 আর 9 39 পাবে। এবার তুমি কি করবে, এই 3টি 9 লিখবে, তার থেকে তুমি এই 39টা বিয়োগ করবে, তাহলে তুমি এখানে পাবে কত, 960 পেয়ে যাবে। এই 960 এখন বলেছে দেখো 10 12 15 দ্বারা ভাগ করলে 4 অবশ্যই থাকবে, তাই 960 এর সঙ্গে এই 4টা যোগ করবে, তাহলে কত হবে, 964। তাই তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 964, বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 79 দাগের প্রশ্ন চলে যায়। 79 দাগের যে প্রশ্নটা আছে দেখো, যদি 16a + 16b সমান 48 হয়, তবে a ও b এর গড় নির্ণয় করো। তো এটা তুমি কিভাবে সহজে নির্ণয় করবে, দেখো এখান থেকে তুমি 16 কমন নেবে, নিলে থাকবে কত, a + b, তারপরে এটা সমান 48। এখন a + b এটা সমান কত পাবে, a + b সমান পাবে 48 বাই কিন্তু 16, তাহলে সঙ্গে সঙ্গে তোমার থাকবে, কাটাকুটি করলে থাকবে 3, তাহলে a + b সমান তুমি পেলে কত, 3। যেহেতু a একটা সংখ্যা b একটা সংখ্যা, তাহলে দুটো সংখ্যা আছে, যেহেতু a + b যোগফল 3 হয়েছে, তাহলে এর গড় করলে 2 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে পেয়ে যাবে 1.5, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 1.5 পাবে। তো এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 80 দাগের প্রশ্ন দেখবো। যদি 2a = 3b এবং 4b = 5c হয়, তাহলে c/a সমান কত, কিছু না, তোমার এখানে 2a = 3b, এর থেকে লেখা যায় a/b, এটা সমান তুমি পাবে 3/2, ঠিক আছে। আর এখানে এই 4b আর 5c আছে, এখানে b/c সমান তুমি পাবে b/c সমান পাবে 5/4, ওকে। এবারে তুমি এইটা দ লিখবে, এইরকম ভাবে দ, বাংলায় দ লিখতে পারলে এই অঙ্কটা সমাধান হয়ে যায়। দ মানে এই 3 এর সাথে 5 গুণ করবে, 5 এর সঙ্গে 2 গুণ করবে, 2 এর সঙ্গে 4 গুণ করবে, তাহলে এখান থেকে খুব সহজে a/b/c বেরিয়ে যাবে। 3 5 15 একটা হয় এর মান, বির মান হবে 5 দ্বিগুণে 10, আর সির মান হয়ে যাবে কিন্তু 4 দ্বিগুণে 8। তোমাকে একে বলে c/a কত, তাহলে সির মান 8 আর এর মান 15, তাহলে 8/15 হবে। তাহলে দেখো এখানে বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। এইভাবে কিন্তু তুমি সহজে অঙ্কগুলো সমাধান করতে পারো। 81 দাগের প্রশ্ন আছে দেখো, একটি জিনিস
455 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হতে হবে? কিছুই না, তুমি এটাকে এরকমভাবে ক্যালকুলেশন করবে 455, এবার এখানে গুণ করবে, এই যে 9% ক্ষতি হয় তার মানে 100 টাকার জিনিস তুমি 91 টাকায় বিক্রি করলে, ঠিক আছে? তাহলে হয় কি 91/100, সেটা তুমি উল্টে গুণ করবে, 100টা উপরে দেবে আর 91টা তুমি নিচে দেবে। এবার বলছে 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত? তাহলে 10 টাকা লাভ করতে হলে 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 110/100। খুব সহজে এই 100 কেটে গেল, আর এই 91 455 কাটলে হয়ে যাবে 5, আর 5 আর 110 যদি তুমি গুণ করো তাহলে 5 11 55, অর্থাৎ 550 টাকা। খুব সহজে এটাকে সমাধান করা যায়। তুমি এই জায়গাটায় প্লেন তুমি 110/91 দিয়েও কিন্তু তুমি এটা গুণ করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো 82 দাগের প্রশ্নে। 82 দাগের প্রশ্ন কি আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে 82 দাগের প্রশ্ন। এইখানে যে 1 + 2 + 3 + এরকম করে আছে, এইটার সূত্র হচ্ছে এরকম n × n + 1/2, এই হচ্ছে সূত্র। সেইখানে তুমি কি করবে, n মানে কত, n মানে এই 20, তাহলে 20 × 20 আর 1 যোগ করলে হয়ে যাবে 21, এত/2, আর এই যে নিচে 7 আছে এই 7টা তুমি এখানে বসিয়ে দিলে × 7। এখন এখান থেকে 7 আর 21 কাটলে হয়ে যাবে 3, আর এই 2 আর 20 কাটলে পাবে 10, তাহলে 3 × 10 = 30, তাই এর দাগ হবে সঠিক উত্তর। খুব সহজে এসব অঙ্ক সমাধান করা যায়। তুমি বলবে যে স্যার এসব অঙ্ক সহজ তাই পড়েছে, এরকম অঙ্কই কিন্তু তোমার পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষায় পড়বে, এবং অধিকাংশ স্টুডেন্ট এরকম অঙ্ক কিন্তু যে কোনো কম্পিটিশন পরীক্ষায় পড়ে, তোমরা করতে পারো না। কেন করতে পারো না? এক তাড়াহুড়ো করো আর সেটা বুঝতে চাও না যে কোন প্রসেসে এগুলো সমাধান করা যায়। সমাধান করতে গেলে অবশ্যই তোমাকে এখানে ক্লাস করতে হবে। তুমি সহজে ক্লাস করো, ক্লাস করলে তুমি কিন্তু সহজে এসব অঙ্ক শিখে যাবে, এবং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার মতন পরীক্ষায় অঙ্কে সহজে উত্তীর্ণ হবে। অর্থাৎ 25-এ তুমি 25 দ্বিগুণে 50 নম্বর তুমি যদি না পাও, তাহলে এখানে কিন্তু প্রিলি পরীক্ষায় পাশ করা যথেষ্ট কঠিন হয়। কারণ অঙ্কে তোমাকে নাম্বার রাখতেই হবে, যতই তুমি জেনারেল স্টাডিজ থাকো না, জেনারেল স্টাডিজ ভালো দাও না কেন, অঙ্কে ভালো নাম্বার না পেলে কিন্তু এখানে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মুশকিল আছে। তো 83 দাগের যে প্রশ্ন দেখো, পি ও কিউ এর অনুপাত 4:3, এদের লসাগু 36, তাহলে পি + কিউ সমান কত তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এটাকে নির্ণয় করব। এখানে লসাগু বলেছে 36, আর 4 আর 3-এর লসাগু কত? 4 আর 3 কাটাকুটি যায় না, তাহলে 3 × 4 = 12, যেটা আমরা কিন্তু আগে একটা অঙ্কে করে দিলাম। তাহলে 36 মানে তুমি এখানে লসাগু পাচ্ছ 12, আর ওরা বলছে না লসাগু হচ্ছে 36, তাহলে 12 = 36, 1 সমান কত? 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 সমান কত পাচ্ছ? 3, তাহলে 1 সমান 3 পেলে এই 4 সমান কত? 4-এর সঙ্গে তুমি 3 গুণ করবা, অর্থাৎ 4 আর 3 গুণ করলে পাবে 12, আর এই 1 সমান 3, তাহলে এই 3 সমান কত? 3-এর সঙ্গে 3 গুণ করবা, তাহলে তুমি পাবে 3 × 3 = 9। এখন বলেছে পি আর কিউ এর যোগফল, তার মানে 12 আর 9 এর যোগফল কত হবে? 21, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 21। এইভাবে এই অঙ্ক সহজেই সমাধান করতে হয়। আমরা 84 দাগের প্রশ্ন দেখব। এখানে যেটা বলেছে এটার মূল কথা হচ্ছে এটাকে বর্গমূল করতে হবে। তো এটাকে আমরা ভাঙাই এরকম লিখতে পারি 625, আর নিচে হচ্ছে 1 2 3 4, মানে 1-এর পেটি 4টি শূন্য, ঠিক আছে? এখন এখান থেকে এই যদি রুটটা উঠে যায়, অর্থাৎ 625 বর্গমূল করি তাহলে 25 পাবো, 25 25 625, আর 1-এর পেটি 4টি শূন্য, এটা বর্গমূল করলে পাবো 100। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে দশমিক প্রকাশ করি তাহলে 0.25 হয়ে যাবে, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে 0.25। আমরা 85 দাগের প্রশ্ন দেখব। 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? এই প্রথম 3টির যোগফল বলেছে 36, এই জায়গাটায় কুলো দেওয়া আছে, তাহলে 36কে তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে পাবে কত? 12, তাহলে মিডিলে থাকবে 12, তাহলে আগের সংখ্যা কত? যেহেতু ক্রমিক সংখ্যা বলেছে তো আগের সংখ্যা 11, পরের সংখ্যা 12, তারপরের সংখ্যা 13, এই প্রথম এই পরপর 3টি সংখ্যার যোগ করলে কিন্তু তুমি পেয়ে যাবে কিন্তু 36। ওকে, তাহলে এবার বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? তাহলে 13-র পরে 14 আছে, কটা সংখ্যা বলেছে? 6টি সংখ্যা, তাহলে এখানে 4টি লেখা হয়ে গেছে, তারপর 15, তারপরে 16, তো 1 2 3 4 5 6টা সংখ্যা হয়ে গেল। এবার বলছে বৃহত্তম সংখ্যা কত? 11, ক্ষুদ্রতম সংখ্যা কত? 16, এদের যোগফলের সমষ্টি মানে এদের সমষ্টি কত? তাহলে 16 আর 11 তুমি যদি যোগ করো তাহলে পেয়ে যাবে 27, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। এইভাবে এই অঙ্কগুলো সহজেই সমাধান করতে হয়। দেখো যতদিন না শর্ট টিপস ট্রিক্স শিখবে ততদিন তুমি কিছু করতে পারবে না। পিএসসি মিসলেনিয়াস বলো আর যে পরীক্ষায় পড়ো, গ্রাম পঞ্চায়েত পরীক্ষা বলো আর ডাব্লিউবিপি বলো এসএসজিডি বলো, তুমি যদি শর্টকাট টিপস ট্রিক্স না জানো তাহলে কিন্তু কিছু করতে পারবে না। শর্টকাট টিপস ট্রিক্স জানতে অবশ্যই অনলাইন ক্লাস করতে হবে। এখানে তুমি সরাসরি ক্লাস করো, যোগাযোগ করো এই চ্যানেলের সাথে, তুমি দেখবে অঙ্কে তুমি পারফেক্ট হয়ে যাবে। দেখতে থাকো চ্যানেলটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একবার হলেও একটা লাইক করো
এই ক্লাসটার জন্য। 86 দাগের প্রশ্ন আছে, দেখো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? তো এটা অ্যাকচুয়াল এগুলো কি, এগুলো তোমার এগুলো দেখো এই 3.79, এখানেও 3.79, এখানে 3.79, এই 3.79টা আমি এখানে রেখে দিলাম, রেখে দিয়ে এটাকে কিন্তু কমন নিলাম, এই 310 আছে আমরা এই 310 দিলাম, তারপরে যোগ এই যে 370 আছে 370 দিলাম, তারপরে যোগ 320 আছে 320 দিলাম, ঠিক আছে। তো এগুলো যোগ করলে 310, 370, 320 এগুলো যদি যোগ করি তাহলে আমরা পাবো 1000, তাহলে 3.79 গুণ 1000 যদি গুণ করি তাহলে আমার হয়ে যাবে 3790, অর্থাৎ তোমার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিদ্যা 3790। আমরা 87 দাগের প্রশ্ন দেখবো। 87 এর প্রশ্ন আছে, দেখো 10 বিয়োগ এগুলো সব যোগ করা আছে, এরকম থাকলে আমরা এই 10টা বিয়োগ দেবো, দিয়ে এটাকে আমরা যোগ করব, যোগ করলে এটা হয়ে যায় 5 দশমিক, এখানে 3টি 9 হয়, হিসাব করে এটা হয় 5.394, 4। তারপরে এখান থেকে 10-এর থেকে যদি আমরা 5.394 বিয়োগ করি তাহলে এটা থেকে যাবে 4.006, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 88 দাগের প্রশ্ন আছে, দেখো 165 এর 45% সমান x এর এত পার্সেন্ট, x সমান কত? অঙ্কটাকে এইভাবে সমাধান করবে। দেখো এখানে 165 ইন্টু 45 দেবে আর নিচে দেবে এই 55টা, তোমার উত্তর হয়ে যাবে 5 11 55, 5 9 45, আর 11 আর এই 165 তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে পাবে 15, 15 আর 9 যদি তুমি গুণ করো তাহলে 9 15 135 পাবে, বিদ্যাক হবে সঠিক উত্তর। 89 দাগের প্রশ্ন, দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব কম সময়ে এক লাইনে সমাধান। 89 দাগের প্রশ্ন আছে, একটি শ্রেণীর ছাত্র সংখ্যা 20% বৃদ্ধি পেয়ে 66 হলো, পূর্বতন ছাত্র সংখ্যা কত? 20% বৃদ্ধি পেয়ে কিন্তু 66 হয়েছে, তার মানে যদি 100 জন থাকে তাহলে 120 জন হয়েছে, তাহলে এখানে তোমার কি হবে? 66টাকে রেখে কি করতে হবে? 100/120 করতে হবে, ব্যাস। এই শূন্য কেটে গেল, এখানে 6 দিনও 12 পাবো আর এখানে 5 দিনও 10 পাবো, 6 আর 66 কাটলে 11 পাবো, 11 আর 5 যদি গুণ করো তাহলে পাবে 55, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 90 দাগের প্রশ্ন আছে, দেখো কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করে 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, বাৎসরিক সুদের হার কত? এরকম থাকলে তুমি কি করবে? এখানে এই যে 20 বছরে 20টা সবসময় নিচে দেবে, এখানে বছর থাকলে যদি সুদের হার বার করতে বলে তাহলে সেটা নিচে দেবে, এখানে সুদের হার থাকলে বছরটা যদি বার করতে বলে সেক্ষেত্রেও সেই সুদের হারটা নিচে দেবে, এইখানে যেটা দেওয়া থাকবে সেটা নিচে হবে, আর ওপরে হবে কি? ওপরে হবে 100, সবসময় উপরে 100 ইন্টু এই যে দ্বিগুণ থাকলে তোমার এখানে 1 গুণ করতে হবে, সেই ক্ষেত্রে 100 ইন্টু 1, অর্থাৎ 100কে যদি তুমি 20 দিয়ে ভাগ করো তাহলে পাবে 5, আর 5 1কে 5 হয়ে যাবে, তো তোমার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 5%, অর্থাৎ দ্বিদাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা 91 দাগের প্রশ্ন দেখব। সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। 91 দাগের প্রশ্ন আছে, 6টি সংখ্যার গড় 30, অপর 30টি সংখ্যার গড় 6 হলে সংখ্যা গড়ের সমষ্টি নির্ণয় করুন, মানে সংখ্যা সমূহের গড় নির্ণয় করুন। তো এটা তুমি কিভাবে সমাধান করবে? 6 আর 30 যদি তুমি গুণ করো তাহলে 36 180 পাবে, আর এখানে 30টি সংখ্যার গড় বলেছে 6, এটাও কিন্তু তুমি গুণ করলে 180 পাবে, এই দুটো যোগ করলে এখন একটা জায়গা আছে 6টি সংখ্যা আর একটা 30টি সংখ্যা, তাহলে 6 আর 30 যদি তুমি যোগ করো তাহলে কত হবে? 36। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো 360, আর এখানে 36 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো খুব সহজে 10, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 10, সংখ্যা সমূহের গড় হচ্ছে 10। আশা করি বুঝতে পেরেছো। চলো 92 দাগের প্রশ্ন দেখি। 92 দাগের প্রশ্ন আছে, ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বাতি স্তম্ভ অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? বাতি স্তম্ভ বলতে একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করা। তো এটার সঠিক, এটা কিভাবে তুমি সমাধান করবে? কিছু না, এই 54 কিলোমিটারটাকে তুমি কি করবে? 54 কিলোমিটারটাকে তুমি মিটার পার সেকেন্ডে প্রকাশ করবে, তার জন্য 5/18 দিয়ে ভাগ গুণ করে নেবে, এখানে 3 18 54 পাবে, 3 5 15 পাবে। এখন এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড হবে ওই ট্রেনের গতিবেগ এস এর মান। এবারে তোমাকে নির্ণয় করতে বলেছে ডির মান কত, তাহলে ডির মান বার করতে গেলে 12 আর 15 তুমি কি করবে? গুণ করবে, অর্থাৎ সময়কে গতিবেগ দ্বারা গুণ করে দিলেই কিন্তু তুমি এটার উত্তর পেয়ে যাচ্ছ, 12 15 180, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 180, ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে 93 প্রশ্ন আছে, এই সংখ্যাটার ধনাত্মক বর্গমূল তোমাকে নির্ণয় করতে বলেছে, তো এটার এই সংখ্যাটার বর্গমূল কত হবে? তো এটা বার করতে গেলে তোমাকে এরমভাবে বার করতে হয়, 7 তারপরে এখানে 0 2 2 5 দিলাম, আর এই যে দশমিক আছে এই দশমিকটা তুলে একের পিঠে 4টে শূন্য দিলাম, একের পিঠে 4টে শূন্য। তো এটাকে যদি আমরা বর্গমূল করি, এরকমভাবে যদি বর্গমূল মানে 70 225
অর্থাৎ 70,225কে যদি আমরা বর্গমূল করি তাহলে ভাগ পদ্ধতিতে এটা খুব সহজে বর্গমূল করা যায়। তা এটা বর্গমূল করলেই আমরা পেয়ে যাব 265। আর এই 10,000 নিচে আছে, এর দরুন আমরা নিচে একের পেটি দুটো শূন্য, এটাকে 10,000কে বর্গমূল করলে আমরা পেয়ে যাব একের পেটি দুটো শূন্য। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ দশমিক প্রকাশ করি তাহলে এখান থেকে আমরা খুব সহজে পেয়ে যাব 2.65। অর্থাৎ তোমার এখানে সঠিক উত্তর হবে 2.65। এখানে ডিদ্দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 94 এর প্রশ্ন দেখবো। 94 যে প্রশ্নটা আছে দেখো, একটি তরল পদার্থপূর্ণ পাত্রের ওজন 24 কিলোমিটার এবং অর্ধপূর্ণ পাত্রের ওজন 13 কিলোগ্রাম। পাত্রের ওজন তোমাকে নির্ণয় করতে বলেছে। খুব সহজে তুমি এটাকে নির্ণয় করো। প্রথমে তুমি এই 24টা দাও। ওকে, 24 বিয়োগ 13 গুণ 2, এই হচ্ছে সূত্র। এখান থেকে 24 বিয়োগ করলাম, 24 আর 13 বিয়োগ করলে তুমি পাবে 11, 11কে 2 দ্বারা গুণ করলে পাবে 22। এখান থেকে খুব সহজে 2 বেরিয়ে যাবে। 2 কেজি হবে কিন্তু ওই পাত্রটার ওজন, বলেছে না পাত্রের ওজন কত, 2 কিলোগ্রাম। সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। সূত্র কিন্তু এই যে মানে এই 24 কিলোগ্রাম 24 বিয়োগ 13 ইন্টু 2। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 95 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, একটি পোস্টেজ স্ট্যাম্পের পাতা 24 সেমি চওড়া এবং 30 সেমি লম্বা। প্রতিটি স্টাম্প 2 সেমি চওড়া এবং 3 সেমি লম্বা হলে পাতায় স্টাম্পের সংখ্যা কত হবে? তো এখানে আমরা কি করব, 24 ইন্টু 30 করব আর নিচে দেবো 2 গুণ 3। ব্যাস, তোমার উত্তর কিন্তু হয়ে গেল। এখান থেকে খুব সহজে আমরা 3 10 30 পাবো আর এখানে 12 দিন 24 পাবো। 12 10কে 120 পাবো। খুব সহজে আমরা এটাকে সমাধান করতে পারলাম। তো আমরা অপশানে যাচ্ছি, অপশানে দেখব উত্তরটা কি আছে। তো অপশানে দেখো, তো অপশানে আমরা চলে এসেছি। অপশানে দেখো এখানে কিন্তু আছে 120, সিদ্ধাগ আছে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে শর্ট টিপস ট্রিক্সে অঙ্ক পেতে অবশ্যই এই চ্যানেলের দিকে নজর রাখো, দেখতে থাকো। পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য সহজে অঙ্ক কিভাবে সমাধান করবে, জেনারেল স্টাডিজ কীভাবে সহজে উত্তর দেবে, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখো এবং এক্ষুনি চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তাহলে দেখবে এখান থেকে তুমি কিন্তু খুব সহজে শর্ট টিপস ট্রিক্সে অঙ্ক শিখবে। কারণ অঙ্ক যদি তুমি না শিখতে পারো তাহলে কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু পাশ করা খুবই দূরস্থ হয়ে যাবে। 96 দাগের প্রশ্ন আছে দেখো, যে সংখ্যার সঙ্গে 39-এর অনুপাত 6-এর সঙ্গে 13-এর অনুপাতের সমান হয় সেই সংখ্যাটি কত? আমরা এই জায়গাটা একটা ক্লু ধরবো, সেই ক্লু ধরে কিন্তু উত্তর বার করতে পারি। তো তুমি অপশানে চলে যাও। অপশান মনে করো এই 18। কি করে তুমি 18 হচ্ছে সেটাও আমি তোমাকে বলবো। তো আমি এই 18টা নিলাম, অপশান টেস্ট করলাম, এটা 18:39। তো এই অনুপাতটা দেখবো 6:13 হচ্ছে কি না। তো দেখো এখানে 3 6 18, অর্থাৎ 3 দিয়ে কাটলে 6 পাবো আর 39 3 দিয়ে কাটলে হচ্ছে 13 পাবো। দেখো 6:13 হচ্ছে। এখন তুমি বলতে পারো স্যার এত অপশান আছে, 4টি অপশানের মধ্যে আমরা 18টা নেব কি করে? সেটা তোমাকে জানতে গেলে তোমাকে আগে ভাবতে হবে যে বলছে যে সংখ্যার সঙ্গে 39-এর অনুপাত 6-এর সঙ্গে 13-এর অনুপাত সমান হয়, তাহলে 39-এর অনুপাত, 39টাকে তুমি ভাঙো, 39টাকে ভাঙলে তুমি পাবে 3 আর 13। এই 3 এবং 13 দ্বারা বিভাজ্য সংখ্যা তোমাকে খুঁজতে হবে, হয় 3 দ্বারা বিভাজ্য হতে হবে নইলে 13 দ্বারা বিভাজ্য হতে হবে। অপশানগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কিন্তু একমাত্র 18 আছে, তাই 18:39 করলে তুমি কিন্তু এর উত্তর পেয়ে যাচ্ছ। দেখো খুব কষ্ট করতে হয় না, প্রত্যেকটা অঙ্ক টেকনিক্যালি শিখতে হয়, তাহলে তুমি কিন্তু সহজে এটা সমাধান করতে পারবে। তোমাকে বারবার বলছি, শর্ট টেকনিকে এমনভাবে শেখাবে প্রত্যেকটা অঙ্ক তুমি কিন্তু সহজেই সমাধান করতে পারবে। 97 দাগের প্রশ্ন আছে দেখো, একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওর 3 গুণের চেয়ে 460 বেশি, সংখ্যাটি কত? এইখানে একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদেরকে আমি কিন্তু করতে বললাম, কারণ তোমরা একটা মনে রাখবে, এটা অপশান টেস্ট করেছি, এটাও অপশান টেস্ট করে খুব সহজে সমাধান হয়ে যায়। এবার তোমাদের যদি কোনো একটা অন্যান্য শর্ট টিপস ট্রিক্স থাকে তাহলে সেটা সেইভাবে করবে এবং এই চ্যানেল দিকে নজর রাখো। এরকম অঙ্ক কিন্তু আমরা অনেকবার করে দিয়েছি বা করে দেব আগামীতেও। আজকের ক্ষেত্রে তোমাদের কিন্তু হোমওয়ার্ক রেখে দিলাম এই প্রশ্নটা। আমরা 98 এর প্রশ্ন চলে যাব। 98 এর প্রশ্ন কি আছে দেখব। 98 এর প্রশ্ন আছে, বিক্রয় মূল্য 11 টাকা কম করায় 10% লাভ থেকে 8.1/3% ক্ষতিতে পরিণত হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? এরকম অঙ্ক তুমি কিভাবে করবে দেখো, খুব সহজে সমাধান করো। 10 আর 8.1/3, এটা যদি আমরা যোগ করি তাহলে 18.1/3 হয়। 18.1/3 মানে 3 8 54 আর 1 55/3%। ওকে, 55/3। এখন এখানে বলছে 11 টাকা কম করায়। এখন এখান থেকে তুমি খুব সহজে এরকমভাবে তুমি সমাধান করতে পারবে। দেখো 11 ইন্টু 3/55, যেহেতু বলেছে ক্রয় মূল্য কত, গোড়ায় ফিরতে হবে, তাই আমরা এটাকে কিন্তু উল্টো করে গুণ করে দিলাম।
ইন্টু 100। এখান থেকে 5 11 55 পেলাম, 5 আর 100 কাটলে হয়ে যাবে কিন্তু 5 20 100, অর্থাৎ 3 আর এই 20 যদি গুণ করো তাহলে 3 20 60 টাকা। তাই এখানে ক্রয় মূল্য হয়ে যাবে কিন্তু 60 টাকা। দেখো প্রত্যেকটা অঙ্ক টিপস ট্রিক্সে তোমাদেরকে কিন্তু সমাধান করে দিচ্ছি, এবং সহজভাবে কিন্তু তুমি কিভাবে করবে একদম শর্ট টিপস ট্রিক্স। সব সময় চ্যানেল দিকে দেখতে থাকো, অঙ্ক কিন্তু প্রত্যেকটা অঙ্ক লাইনে একদম শর্ট টিপস ট্রিক্স তোমাদের সমাধান করে দেবো। অষ্টম দাগের অঙ্ক আমি করার আগে তোমরা আগে পোস্ট করে দেখতে পারবে যে তুমি অন্য সময় চেক করে দেখবে যে তুমি অন্যভাবে করতে পারছো কিনা। আর তোমার এই চ্যানেল থেকে যে অঙ্কগুলো করানো হয় একদম প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেকেন্ডে উত্তর বার করা কৌশল শিখিয়ে দেয়। 99 দাগের প্রশ্ন আছে, একটি ত্রিভুজের পরিসীমা 30 সেমি, বাহুগুলির অনুপাত 1/25, 1/15, 1/12 হলে 30টির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? এটা তোমাকে একটুখানি সামান্য এই জায়গাটায় ভুল করেছে, 1/25 হবে না, 1/20 হবে। 20, 15 আর 12 লসাগু হয়ে যাবে 60। এখন এই তিনটি বাহুর অনুপাত বার করছি, দেখো 20 সঙ্গে কত গুণ করলে 60 হয়? 3 গুণ করলে, সেই 3টা একের সাথে গুণ করলে 3 একে 3, ঠিক আছে। তারপর 15 সাথে কত গুণ করলে ওই 60টা হয়, যেটা লসাগু বললাম, 20 15 12 লসাগু হচ্ছে 60, সেই 60টা হবে। 15 সঙ্গে কত গুণ করলে 4, সেই 4টাই একের সাথে গুণ করতে হয়, 4 একে 4 হয়। ইস টু 12 সঙ্গে কত গুণ করলে 60 হয়, লসাগু 60টা 5, সেই 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 একে 5 হয়। অর্থাৎ তিনটি বাহুর অনুপাত হলো 3:4:5। এখন বলেছে কি ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? এর মধ্যে ক্ষুদ্রতম তো 3 আছে, তাহলে আমরা এখান থেকে 30-এর সঙ্গে গুণ করব। কত গুণ করব? 3 বাই এই 4 আর 3 7 আর 5 12, এটা আমরা গুণ করে দেবো, 3/12 গুণ করে দেবো। এখন এখান থেকে আমরা খুব সহজে এটা পেয়ে যাব, 12 দুগুণে 24 আর 6 দাও 30, 5 12 60, অর্থাৎ 2.5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তার 3 25 75, অর্থাৎ 7.5 সেমি। দেখো বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 100 দাগের প্রশ্ন দেখি। একটি শহরের লোক সংখ্যা 5720, এখানে পুরুষের সংখ্যা স্ত্রীর লোক চেয়ে 320 জন বেশি, পুরুষের সংখ্যা কত? এরকম অঙ্ক করতে গেলে তোমাকে কিন্তু অনেক সময় চলে যাবে, কিন্তু তুমি উত্তর ভুল করে কিন্তু এটা করে আসবে। এরকম বিভিন্ন টিপস ট্রিক্স আছে যার জন্য কিন্তু তুমি অঙ্ক ভুল করে আসো, কিন্তু এটা কিন্তু উত্তর হবে না। এটা তোমার কি করতে হবে, এই 2700 থেকে তুমি এই 2700 এর থেকে তুমি বিয়োগ, এর থেকে তুমি যোগ করবে 320, তাহলে তুমি উত্তর পেয়ে যাবে। 0 করতে 0, 2 করতে 2, 7 আর 3 10, 0 হাতে 1, 2 রেখে 3, অর্থাৎ 3020 হবে এর সঠিক উত্তর। এখন তুমি বলতে পারো যে স্যার আমি কি করে এই 2700টা পাবো? হ্যাঁ, এই 2700টা তুমি পাবে কিভাবে, দেখো এখানে বলছে 320 জন, বলেছে পুরুষের সংখ্যা থেকে 320 জন স্ত্রীর লোক সংখ্যা বেশি। তাহলে আমরা যদি এখান থেকে 320 বিয়োগ করি তাহলে আমরা খুব সহজে পাবো 5400, 5400। তাহলে 5400 যখন পাচ্ছি তখন পুরুষ আর স্ত্রীর লোক কিন্তু সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই আমরা এটাকে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে তুমি এখান থেকে খুব সহজে পাবে কিন্তু 2700, ঠিক আছে। এই 2700 পুরুষ এবং 2700 স্ত্রী লোক। তোমার এখানে তো বলে দিয়েছে যে যে সংখ্যাটা হবে তার থেকে 320 জন স্ত্রী লোকের সংখ্যা বেশি। তাহলে স্ত্রী লোকের সংখ্যা যখন বাদ দেবো আমি, তখন কিন্তু যে সংখ্যাটা পড়ে থাকবে সেই সংখ্যাটা সমান সমান পুরুষ আর সমান সমান স্ত্রী, ঠিক আছে। তাই 2700 পুরুষ আর 2700 স্ত্রী। এখন যেহেতু বলেছে পুরুষের সংখ্যা কত, তাই 2700 সঙ্গে তোমার এই 320টা যোগ হয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। টিপস ট্রিক্সটা কাজে লাগাতে হয় সবসময়, মনে রাখে বিভিন্ন রকম টিপস ট্রিক্স যত তুমি কাজে লাগাবে ততই তুমি কিন্তু অঙ্কে সুফল লাভ করবে। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করবে। কর্মসংস্থান, কর্মক্ষেত্র, সাফল্য, পেশা প্রবেশ, অ্যাসিভার্স থেকে প্রশ্ন উত্তর জানতে চাইলে এবং এরকম প্রশ্ন তুমি যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে নজর রাখো, দেখতে থাকো চ্যানেলটি। এখনই আজকে ক্লাসে আমরা এ পর্যন্ত রাখলাম, দেখা হবে পরে ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।